দেশের 4 ভাগের 1 ভাগেরও বেশি ডেঙ্গু রোগী উপকূলীয় জেলা বরগুনায়। ইতিমধ্যে এতে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে অন্তত 17 জনের। এদের মধ্যে বরগুনার হাসপাতালের মৃত্যু রেকর্ড করা হয়েছে 5 জনের এবং বাকিরা ঢাকা সহ অন্যান্য হাসপাতালে। হাসপাতালের কর্তৃপক্ষ বলছে, জনবল ও ওষুধ সংকটের কারণে ব্যাহত হচ্ছে চিকিৎসা সেবা। তবে সংকট সমাধানের আশ্বাস দিচ্ছে বরিশাল স্বাস্থ্য বিভাগ। বরগুনার প্রতিনিধি মাহমুদ সানাউল্লাহর রিপোর্ট, জানাচ্ছেন আব্দুল মালেক। হঠাৎ বরগুনায় বেড়েছে ডেঙ্গু রোগের প্রকোপ। এ পর্যন্ত 1705 জন ডেঙ্গু রোগী শনাক্ত হয়েছে বরগুনায়। বর্তমানে 211 জন রোগী ভর্তি রয়েছে বরগুনা জেনারেল হাসপাতালে। জেলায় এখন পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন 7 জন। ডেঙ্গু প্রতিরোধে দ্রুত ব্যবস্থা গ্রহণের দাবি বরগুনাবাসীর। যে হারে রোগী, ওই হারে যদি ডাক্তার থাকতো তাইলে আর সব রোগীর জন্য ভালো হইতো। ডাক্তার তো কাল কই স্যালাইন লাগাই গেছে আর নাই। ডাক্তার বৃদ্ধি করা হোক বরগুনা হসপিটালে, সাধারণ রোগীর কাছে সেবা বাড়ানো হোক, নার্স বাড়ানো হোক। স্যালাইন আমি বাইরের দেন করছি। আজকে একটা স্যালাইন দেবে মোরা এখন হাসপাতাল দিয়ে, এই আজকে ছাড়া আর প্যারাসিটামল ছাড়া কিছু দেয় না হাসপাতাল দিয়ে। ওষুধপত্র সবই বাইরের দিয়ে কেনা লাগে, বাইরের দিয়ে আনি সব। স্যালাইন আনতে গেছে দেয় নাই, কই নাই। 10টা স্যালাইন দিয়ে কীভাবে মেকআপ করা, এই সকাল থেকে আমি দিতে পারি নাই, কাস্টমার ভুক্তভোগী। জেলার 12 লাখ মানুষের জন্য প্রধান চিকিৎসাস্থল বরগুনা জেনারেল হাসপাতাল। 54 জন ডাক্তারের স্থানে মাত্র 15 জন ডাক্তার দিয়ে চলছে চিকিৎসা সেবা। সংকট সমাধানে এরই মধ্যে 6 জন ডাক্তার ও 10 জন নার্স পদায়ন করা হলেও তা প্রয়োজনের তুলনায় খুবই কম। এরই মধ্যে হাসপাতালে দেখা দিয়েছে স্যালাইন ও চিকিৎসক সংকট। এই অতিরিক্ত রোগীর চাপে আমরা এমনিতেই হিমশিম খেয়ে যাচ্ছি, তার ভিতরে দর্শনার্থীর চাপে আমাদেরকে চিকিৎসা সেবা দিতে যথেষ্টই বেগ পেতে হচ্ছে। আমার অর্থ বছর শেষ হয়ে গেছে জুনের, এখন আমরা প্রায় শেষ পর্যায়ে এসেছি। এখন স্যালাইনের কিছু সংকট আছে, আর কিছু দিতে পারছি। জনসাধারণের চিকিৎসা সেবা নিশ্চিত করতে সংকট সমাধানের আশ্বাস দিচ্ছেন বরিশাল স্বাস্থ্য বিভাগ। যেহেতু অনেক বড় একটা এলাকা, রিমোট এলাকা, এবং এখানে চিকিৎসক সংকট এবং চিকিৎসক পদায়নটা আমাদের জন্য খুব জরুরি, এবং এ ব্যাপারে সরকার কাজ করছে। আব্দুল মালেক, জিটিভি নিউজ।